তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইয়ের জন্য খুবই দরকারি বা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এসএসসি জিডি নিয়োগ 2026 সম্পর্কে। তো রেজাল্ট ডেট নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই ভিডিওটা। তোমাদের নর্মালাইজেশনস কত নম্বর বাড়বে, কোন শিফটে কত নম্বর বাড়বে, রেজাল্ট কবে আসবে, কোনটাতে বেশি ভ্যাকান্সি রয়েছে, কীরকম কাট অফ যাবে, এ টু জেড আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। তো রেজাল্ট ডেট নিয়ে আলোচনা করব, তোমাদের রেজাল্ট কখন পাবে সেটাও জানাবো, আর ভ্যাকান্সি বাড়বে নাকি বাড়বে না সেটা নিয়েও কথা বলবো। আর যদি বাড়ে তাহলে কতটা বাড়বে সেটা দেখব, ঠিক আছে। তো এর সাথে যে তোমাদের ভাইরাল নোটিশ যতগুলো এখনও পর্যন্ত জারি হয়েছে তাদের পুরো সত্যি বলবো, ঠিক আছে, যে কতটা সত্যতা মানে রয়েছে। তো কাট অফ কত হবে, কাট অফ নিয়ে এই ভিডিও কথা বলবো। মানে আমরা আপনাদের এক্সপেক্টেড কাট অফ মানে বলবো, ঠিক আছে, যে আপনার এক্সপেক্ট কাট অফ কত হতে পারে, ঠিক আছে। তাও অবশ্যই বলবো আমি, তো ধ্যান দিয়ে এই ভিডিওটা দেখবে। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করবেন, ঠিক আছে, যাতে নিয়োগ সম্পর্কিত নতুন তথ্য আগে পান। তো আপনাদের অবশ্যই ক্লিক করতে হবে আর একটা লাইক করতে হবে। তো আমি চেষ্টা করি প্রতিটি প্রার্থীর কমেন্ট রিপ্লাই দিতে। তো অবশ্যই বলবো আমি যে কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই কমেন্ট করো কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো। তো এখন এখানে দেখুন, আপনাদের একটা কাজ করতে হবে, কমেন্টে আপনি আপনার স্কোরটা লিখতে পারেন। যেমন স্যার আপনাদের যে আমাদের এতটা স্কোর হচ্ছে, এত গত বছরের কাট অফ থেকে আমাদের এতটা নম্বর কিন্তু বেশি কিন্তু হয়েছে। তো সেটা আপনাকে জানাতে হবে যাতে আপনাদের কাট অফ একটা ধারণা বা বুঝলেন। তো আর এখানে আপনাকে মানে যে স্টো লিখতে হবে, ঠিক আছে। তো মেল আর ফিমেল নিজেদের ক্যাটাগরি মানে দেখাতে হবে। আর এরিয়া লিখতে হবে যে আপনি বর্ডার এরিয়া বা নাক্সাল এরিয়া না জেনারেল এরিয়া থেকে বিলং করেন। তো চলেন কোনো দেরি না করে এগিয়ে যাই আর কথা বলি এসএসসি জিডি নিয়োগ 2026 সম্পর্কে। তো দেখেন যে প্রথমেতে আপনাদের এখানে আলোচনা করি যে আপনাদের রেজাল্ট কখন পাবেন, অ্যান্সার কখন পাবেন। তো দেখেন কেউ স্টাডি হিসাবে যদি যে অ্যাপের কথা বলি, তো এসএসসি জিডি নিয়োগ 2026-এর যে টাইম যে কেমন সেটা নিয়ে কথা বলি। তো অবশ্যই বলবো আমি, ধ্যান দিয়ে দেখো, ঠিক আছে। তো এখানে আপনি এই নোটিশটা দেখতে পারেন, বুঝতে পারছেন। তো এখানে যদি দেখেন প্রায় 3 মাস 7 দিনের সময় কিন্তু লেগেছিল। মানে আপনার লাস্ট ডেট থেকে মানে উপর যে উত্তরপত্র বের হওয়ার পরে রেজাল্ট আসতে 3 মাসের বেশি সময় কিন্তু কেটেছিল, বুঝেছেন। মানে উত্তরপত্র আসার পর রেজাল্ট এত সময় লেগেছিল। এরপরে দেখেন এখানে এসএসসি জিডি 2025-এর যে টাইম লাইন আপনি দেখবেন, দেখা যাচ্ছে প্রায় 3 মাস 13 দিন কিন্তু সময় লেগেছিল। মানে প্যাটার্ন আবারও রিপিট হয়েছে, ঠিক আছে। তো আবারও রেজাল্টের 3 মাসের বেশি কিন্তু সময় লেগেছিল। তো বুঝতে পারছেন কোনটা কি। তো ভর্তির তোমার কথা বলবো, যে ভর্তির মধ্যে 2025 সালের মধ্যে তোমাদের কিন্তু, তারপর এখানে দেখুন আপনি দেখতে পারেন যে এসএসসির 3 মাসের নিয়োগটা কি বলে। আপনি যদি দেখেন যে 2024-এর, হ্যাঁ বন্ধুরা, 2024 সালের ভর্তি আপনার উত্তরপত্র 3 এপ্রিল প্রকাশিত কিন্তু হয়েছিল, ঠিক আছে, 3 এপ্রিল। তো রেজাল্ট প্রকাশিত হয়েছে 10 জুলাই, মোট সময় লেগেছিল 3 মাস 7 দিন। আর এসএসসি জিডি ভর্তি 2025 সালে যে 4 মার্চ উত্তরপত্র কিন্তু প্রকাশিত হয়েছিল। তো রেজাল্ট এসেছে 17 জুন, মোট সময় লেগেছে 3 মাস 13 দিন, বুঝলেন। তাই এসএসসির এ সময় যে সব সময় উত্তরপত্র প্রকাশের পরে রেজাল্ট দিতে কমপক্ষে 3 মাস কিন্তু সময় নেই। তো বোঝা গেল এই জিনিসটা আমি তোমাদের ক্লিয়ার করে বললাম। তো এখন এখানে নেওয়া হয়, তো এই নিয়োগে আপনার কত সময় লাগবে সেটাও আমরা এই ভিডিওতে জানাবো। তারপর দেখুন যে নর্মালাইজেশনের প্রভাবটা কেমন। তো প্রথমে বুঝে নিন যে কস্টের শিফটের সুবিধা কতটা হবে। তো দেখুন যে এক্সপেক্ট আমি বলছি প্রায় 9 থেকে 16 পয়েন্ট পর্যন্ত লাভ হতে পারে। যদি দেখি 25 মে শিফট আর তৃতীয় শিফট 18 মে, ঠিক আছে। আর দ্বিতীয় যে শিফট রয়েছে 7 মে, তৃতীয় শিফট 6 মে, দ্বিতীয় আর তৃতীয় শিফট তো 20 মে প্রথম, আর দ্বিতীয় শিফট 8 মে। এই শিফটগুলো প্রায় এখানে 14-16 নম্বর আশা করা যাচ্ছে। তো এখানে নর্মালাইজেশন তেমন সুবিধা পাওয়া যেতে পারে, বুঝেছো, যদি তোমরা পরীক্ষায় এই শিফটগুলো কিন্তু হয়ে থাকে। তো যেমন 29 মে প্রথম শিফট আর সেকেন্ড শিফট, ঠিক আছে। আর যেগুলো শিফট যেখানে দেখাচ্ছে যে
এসবে আশা করা যাচ্ছে প্রায় 13 থেকে 15 নম্বর লাভ করতে পারবে। বুঝতে পেরেছো? তারপরে আছে 30শে এপ্রিল তৃতীয় শিফটে যেমন পরীক্ষা, সেগুলো প্রায় 9 থেকে 11 নম্বর সুবিধা কিন্তু পাওয়া যেতে পারে। তো কঠিন শিফটে যারা ছিল তাদের জন্য 14 থেকে 16 নম্বর একটা দারুণ মানে ঝাঁপ দেখা যেতে পারে, যা যা মেরিটে অনেক বড় কিন্তু ফারাক আনবে। তাই এটা খেয়াল রাখতে হবে। এরপর দেখুন নর্মালাইজেশনের প্রভাব যে ম্যাটার এবং ইজি শিফটের মধ্যে যদি বলি, তাহলে 0 থেকে যে 9 নম্বর পর্যন্ত সুবিধা কিন্তু পেতে পারে। তো এইগুলো সব আমি অনুমান হিসাবে বলছি, ঠিক আছে, তোমরা ভেবো না। এখন দেখুন এখানে যেমন 8 মে ফার্স্ট শিফট আর থার্ড শিফট, তাদের জন্য নর্মালাইজেশন অনুমানিক বা 7 থেকে 9 নম্বর পর্যন্ত কিন্তু সুবিধা পাওয়া যেতে পারে এই শিফটগুলো। যেমন 26শে থার্ড শিফট ইত্যাদি, এদের থেকে প্রায় প্রকাশিত যে তোমাদের 5 থেকে 7 নম্বর সুবিধা কিন্তু হতে পারে। আর এই শিফট থেকে তুমি প্রায় 0 থেকে 3 নম্বর পর্যন্ত কিন্তু লাভ দেখতে পারো। তো মিডিয়া শিফট বা তোমাদের যাদের মানে 5 থেকে 9 নম্বর পর্যন্ত নিরাপদ লাভ পেতে পারে। আর সহজ শিফটের যারা, তাদের নম্বর ধরে থাকার পুরো সম্ভাবনা কিন্তু আছে। এরপর দেখো এখানে ভ্যাকান্সি বাড়ার ব্যাপারটা কিছু ভালো খবর দেখা যাচ্ছে। তুমি দেখবে ভারতের যে গ্যাজেট এখানে প্রকাশিত হয়েছে, এর ডেট 27শে জুলাই 2026। বুঝেছো? এর মধ্যে আরও অনেক কিছু আছে, সব কথাগুলো এমনভাবে কথা বলা হয়েছে যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে আপনার ভ্যাকান্সি বাড়ার পুরো সম্ভাবনা কিন্তু আছে। যদি আপনি গৃহমন্ত্রক এই অফিসিয়াল গ্যাজেট দেখেন, তাহলে দেখতে পাবেন এই একদম আসল, ঠিক আছে। এর সত্যতার প্রমাণ হলো এটি ভারতের অফিসিয়াল যে গ্যাজেট, অর্থাৎ গেজেট এর ইন্ডিয়া। আর দেখুন গৃহমন্ত্রক কৃতজ্ঞ এই যে স্বীকৃতিও পাওয়া গেছে। এরপর এই নিয়োগের বছর এবং রূপরেখা 2026 সালে আসন্ন বা সিআরপিএফ কনস্টেবল নিয়োগের জন্য জারি করা হয়েছে। এখন দেখুন আসন্ন কনস্টেবলের যে নিয়োগের যেগুলো আছে, এখানে যা হয় তা হচ্ছে। তো এসএসসি কি করে, তো ভাই যত খালি পদ আছে সবাইকে কিন্তু একই ভ্যাকান্সির মধ্যে যোগ করে দেয়। মানে যদি আগের নিয়োগগুলো দেখো, সেগুলো নতুন পদ তৈরি করা হয়েছে। কোন গুজবে থেকে বাঁচতে, এই তথ্য 100% সরকারি বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে দেওয়া কিন্তু তোমাদের হয়েছিল, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তো এসএসসি জিডি তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া খুব সম্পূর্ণ তাড়াতাড়ি হবে। তোমাদের ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি তোমার আবার নিউ রিক্রুটমেন্ট আসতে চলেছে। তোমার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু খুব ফাস্ট রিক্রুটমেন্ট আবার কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু ধৈর্য ধরো, তোমাদের যে রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। এই চ্যানেলটি ফলো করো, যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর তোমাদের কোন পোস্টে কী দিয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু মেনশন করো। আর এই চ্যানেলটি ফলো করো। তোমাদের টু যেটা আমি কাট অফ সম্পর্কে বলবো নেক্সট ভিডিওতে। এই যে একটু বড় হয়ে গেল, তাই আমি নেক্সট ভিডিও তোমাদের কাট অফ সম্পর্কে টু জেড বিস্তারিত আলোচনা করবো। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। আপনি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো বন্ধুরা। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।